বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঠেকাতে ২০ জুলাই কারফিউ জারি করে তৎকালীন আওয়ামী লীগ সরকার। তখন থেকেই ক্যান্টনমেন্টের বাইরে সেনাবাহিনী। ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পরও দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করে আসছে সেনা সদস্যরা। পুলিশের কার্যক্রম পুরোপুরি স্বাভাবিক না হওয়ায়, অরাজকতা ও অপরাধ প্রবণতা বেড়ে যাওয়ায় ১৭ সেপ্টেম্বর সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেয় অন্তর্বর্তীকালীন সরকার। প্রজ্ঞাপনে ৬০ দিনের কথা উল্লেখ করা হয়েছিল। দ্রুতই শেষ হতে যাচ্ছে সময়সীমা। প্রশ্ন উঠেছে, কতদিন পর্যন্ত মাঠে থাকবে সেনাবাহিনী? কি হবে তাদের ক্ষমতার পরিসীমা? কতদিন থাকবে এটা সরকারের সিদ্ধান্ত, বিকজ সেনাবাহিনী ডিপ্লয় হয়েছে সরকারের সিদ্ধান্তে। সো সরকারই এটা নির্ধারণ করবেন যে সেনাবাহিনীকে কতদিন মোতায়েন থাকা প্রয়োজন। গেল ৩ মাসে থানায় রেকর্ড হওয়া বিভিন্ন অভিযোগ ও মামলার সংখ্যা পর্যালোচনা করে সেনাবাহিনী বলছে, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়নি। এরই মধ্যে ৬,০০০-এর বেশি অবৈধ অস্ত্র, ২ লাখ গোলাবারুদ ও বিপুল পরিমাণ মাদকের পাশাপাশি চিহ্নিত অপরাধীদের গ্রেপ্তার করা হয়েছে বলেও জানানো হয় ব্রিফিংয়ে। অভিযান চালাতে গিয়ে কোনোভাবেই যেন মানবাধিকার লঙ্ঘিত না হয় সে বিষয়ে সতর্ক দৃষ্টি আছে সেনাবাহিনীর। আইন শৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণে এ পর্যন্ত সেনাবাহিনী মোট ৬,০০০-এরও অধিক অবৈধ অস্ত্র এবং প্রায় ২ লক্ষর অধিক রাউন্ড গোলাবারুদ উদ্ধার করেছে এবং এর সাথে সম্পৃক্ত ২৫০০-এরও অধিক ব্যক্তিকে গ্রেফতার করেছে। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা, বৈষম্য বিরোধী আন্দোলনের আহতদের চিকিৎসায় নিরলসভাবে কাজ করছে সেনাবাহিনী। এছাড়া শিল্পাঞ্চল ও শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন স্থানে শত শত অরাজকতা মোকাবিলা করা হয়েছে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। অতিরিক্ত ১০০ জুম্মান সাদিক, জ্যাভলিন, সময় সংবাদ, ঢাকা।